আমেরিকার যে গোয়েন্দা তথ্য উপর ভর করে ওয়াশিংটন পোস্ট কিন্তু পরিষ্কারভাবে লিখেছে এবং ভেতরে ভেতরে এই কারণে রাশিয়ার উপরে সাংঘাতিক রকম অসন্তুষ্ট যে ইরানের নিজস্ব গোয়েন্দা তথ্য এত নিখুঁত এবং নির্ভুল হতে পারে না। এটা একমাত্র সম্ভব চীন এবং রাশিয়ার ক্ষেত্রে। ইরান যে যুদ্ধ করছে আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে, এই যুদ্ধে রাশিয়ার কি কোনো সহযোগিতা আছে? ইরানের পররাষ্ট্রমন্ত্রী কিন্তু একটি ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছেন রাশিয়ার সঙ্গে ইরানের সামরিক সহযোগিতা চলমান। এর আগে কিন্তু ওয়াশিংটন পোস্ট বলেছে যে মধ্যপ্রাচ্যের যে সমস্ত গুরুত্বপূর্ণ স্পর্শকাতর সামরিক স্থাপনা আছে তার গোয়েন্দা তথ্যচিত্র, স্যাটেলাইট চিত্র, সেগুলো সরবরাহ করা হচ্ছে ইরানের সামরিক জান্তাদের কাছে এবং ইরান সেটা নিখুঁতভাবে সে ব্যবহার করছে, অর্থাৎ জায়গা মতো যে সেই ক্ষেপণাস্ত্র আঘাতগুলো হচ্ছে, ড্রোন হামলা চালানো হচ্ছে। এখন ইরানের পররাষ্ট্রমন্ত্রী এবার নিজেই ইঙ্গিত দিয়েছেন যে রাশিয়ার সাথে ইরানের একটা সামরিক সহযোগিতা আছে যেটা চলমান। তেহরান ও মস্কোর মধ্যে সামরিক সহযোগিতা চলমান এটা নতুন কিছু নয় বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি এটিকে দীর্ঘস্থায়ী কৌশলগত অংশীদারিত্ব বলে বর্ণনা করেছেন। এনবিসিকে দেওয়া সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী এই কথা বলেন। রাশিয়ার কাছে ইরান কোনো সাহায্য পাচ্ছে কিনা জানতে চাওয়া হলে তিনি বলেন, দুই দেশ বহু বছর ধরে সামরিক সম্পর্ক বজায় রেখেছে। আরাকচি বলেন, আমাদের সঙ্গে রাশিয়ার একটি কৌশলগত অংশীদারত্ব রয়েছে। এই দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতা নতুন কিছু নয়, এটি কোনো গোপন বিষয় নয়, এটি অতীতে ছিল এবং এখনো আছে, ভবিষ্যতে অব্যাহত থাকবে। রাশিয়া কি ইরানকে মার্কিন লক্ষ্যবস্তু খুঁজে পেতে সাহায্য করছে? এই প্রশ্নের উত্তরে আব্বাস আরাকচি বলেন, তার কাছে এই বিষয়ে বিস্তারিত সামরিক তথ্য নেই, কিন্তু দুই দেশের মধ্যে সম্পর্ক অত্যন্ত শক্তিশালী। অর্থাৎ তিনি কিন্তু অস্বীকার করেননি। যদিও ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে রাশিয়ার সহযোগিতা করছে এই যুদ্ধে, এই ব্যাপারে তার কাছে পরিষ্কার কোনো ধারণা নেই। সেখানে মার্কো রুবিও পররাষ্ট্রমন্ত্রী তিনিও একই রকম কথা বলেছেন। কিন্তু আমেরিকার যে গোয়েন্দা তথ্য উপর ভর করে ওয়াশিংটন পোস্ট কিন্তু পরিষ্কারভাবে লিখেছে এবং ভেতরে ভেতরে এই কারণে রাশিয়ার উপরে সাংঘাতিক রকম অসন্তুষ্ট যে ইরানের নিজস্ব গোয়েন্দা তথ্য এত নিখুঁত এবং নির্ভুল হতে পারে না। এটা একমাত্র সম্ভব চীন এবং রাশিয়ার ক্ষেত্রে। এবং রাশিয়া সেই ক্ষেত্রে সবচেয়ে বেশি সহযোগী এই কারণে যে রাশিয়া ইরানের শাহেদ ক্ষেপণাস্ত্র বা ড্রোন ব্যবহার করেছে ইউক্রেনে, যে কারণে ইউক্রেন এখন সহযোগিতা করতে চায় ওই মধ্যপ্রাচ্যের দেশগুলোকে, যাতে ড্রোনের হামলা থেকে তারা বাঁচতে পারে। তো বোঝাই যাচ্ছে যে রাশিয়া যেহেতু ইরানের কাছ থেকে শাহেদ ড্রোন নিয়েছে, ইরানও সামরিক সহযোগিতা, তথ্য, অস্ত্র যা যা প্রয়োজন সেগুলো নিতে পারে। এখন বিষয়টা যেহেতু সামরিক, বিষয়টা ওপেন সিক্রেট না, সেই কারণে হয়তো খোলাসা করছেন না ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকচি। কিন্তু ভেতরে ভেতরে যে একটা কিছু আছে, সহযোগিতা আছে, সেটা কিন্তু পরিষ্কার করেছে আমেরিকার গোয়েন্দারা, যেটা মুখে এখনো ডোনাল্ড ট্রাম্প বা তার মার্কো রুবিও তারা স্বীকার করছেন না, কিন্তু তারা বুঝতে পারছেন যে ইরানকে সহযোগিতা করার জন্য রাশিয়া ইতিমধ্যে এগিয়ে আসছে এবং এই যুদ্ধটা দীর্ঘস্থায়ী হলে ইরান কি করবে? ইরান ইতিমধ্যে বলেছে যে 6 মাস পর্যন্ত লড়াই করার, যুদ্ধ করার মতন অস্ত্র, আধুনিক অস্ত্র তারা মজুদ রেখেছে। দর্শক, কি অদ্ভুত বিষয়! ডোনাল্ড ট্রাম্প বলতেছে ইরান যুদ্ধ কখন শেষ হবে সেটা নেতানিয়াহুকে সঙ্গে নিয়ে সিদ্ধান্ত হবে। তার মানে এখানে আর অন্য কেউ ফ্যাক্টর না। এই যে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কুয়েত, কাতার, এতগুলো দেশ যে জড়ায় গেল যুদ্ধে, তারা ক্ষতিগ্রস্ত হলো, তারা কেউ না। মিডল ইস্টের নেতা হচ্ছে ইসরায়েল এবং তার নেতা মানে প্রতিনিধি হচ্ছেন নেতানিয়াহু। তার সঙ্গে বসে সিদ্ধান্ত হবে যে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ কখন শেষ হবে। এইটা মানে আরব বিশ্বের নেতারা যে কত দেউলিয়া, তাদের যে বিন্দু মাত্র কোনো মূল্য নেই, ট্রাম্পের অন্তত এই কথার মধ্য দিয়ে প্রকাশ পেয়েছে। যে খবরটা এসছে সামনে সেটা হচ্ছে, ট্রাম্প বলেছেন ইরানের সঙ্গে যুদ্ধ কখন শেষ হবে সেই সিদ্ধান্ত তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে যৌথভাবে নেবেন। বাপরে বাপ, আর কারোর দরকার নেই। রোববার দ্য টাইমস অফ ইসরায়েলকে ফোনে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প একথা বলেন। সাক্ষাৎকারে ট্রাম্প বলেন এই বিষয়ে তাদের দুজনের মধ্যে কথাবার্তা চলছে, সঠিক সময় তিনি একটি সিদ্ধান্ত নেবেন। যুক্তরাষ্ট্র যদি হামলা বন্ধ করার সিদ্ধান্ত নেয় তখন ইসরায়েল একাই ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে পারবে কিনা এমন প্রশ্ন ট্রাম্পকে করা হয়, তবে তিনি সেই সম্ভাবনা নিয়ে আলোচনা করতে অস্বীকৃতি জানান। তিনি বলেন, আমার মনে হয় না সেটির প্রয়োজন হবে। তার মানে বিষয়টা হলো এই যে আমেরিকা যুদ্ধ থামাবে, ওই ইসরায়েলকে চালায় যাবে কিনা, তো সেটার সরাসরি উত্তর দিচ্ছে না। আসলে এটা তো পরিষ্কার আরব নেতারা দেউলিয়া, তাদের কোনো গুরুত্ব নেই ট্রাম্পের কাছে, নেতানিয়াহুর কাছে, সব সত্য। কিন্তু এই যুদ্ধ চালায় আসলে কোনো ফায়দা হয়নি। ইরান ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু তার চেয়ে বড় ধরনের ভাবমূর্তি নষ্ট হয়েছে আমেরিকার। এবং ইসরায়েল আতঙ্কিত, ছোট্ট একটা দেশ, যেইভাবে তাদের উপরে ক্ষেপণাস্ত্র হামলা হচ্ছে, তাতে পরিষ্কার যে ট্রাম্প আমেরিকা যদি সহযোগিতা বন্ধ করে বা চলে যায়, ইসরায়েলের 12টা বাজবে। আর আমেরিকার যেটা মানে অকল্পনীয়, তারা চিন্তা করতে পারেনি যে এইরকম একটা পরিস্থিতি তৈরি হবে তাদের জন্য, সেটা তাদের কল্পনার বাইরে ছিল। সেটা হচ্ছে তাদের সমস্ত ঘাঁটিগুলি টার্গেট করে করে ইরান হামলা চালাইছে এবং সেই হামলায় সৈন্য নিহত হয়েছে, তাদের ঘাঁটিগুলো তছনছ হয়ে গেছে। এইরকম আক্রমণ সম্ভবত তারা কল্পনা করতে পারেনি। সেই কারণে এখন আস্তে আস্তে তারা চিন্তা করছে যে যুদ্ধ বন্ধ করতে হবে। ইরান বলছে যে যদি প্রতিবেশী দেশগুলো থেকে হামলা বন্ধ হয় আমরা হামলা করব না, পরিষ্কার কথা। তার মানে বলটা কিন্তু আমেরিকার কোর্টে চালায় দিল ইরান। তো এখন সেই কারণে আরব দেশগুলো আস্তে আস্তে ক্ষুব্ধ হচ্ছে। সেই মনোভাব হয়তো তারা জানতে পারছে ডোনাল্ড ট্রাম্প। সেই কারণে এখন ট্রাম্প ওই যুদ্ধ বন্ধের দিকেই চলে যাচ্ছে। এখন কিভাবে যাবে সে তো আর একা মানে গেলে আরো অসম্মানিত হবে। এই জন্য একটা কলা কৌশল খুঁজতেছে যে নেতানিয়াহুর সঙ্গে বসে সিদ্ধান্ত নেব, যৌথভাবে আমরা এই সিদ্ধান্ত নেব। এর মধ্য দিয়ে এক অর্থে ইরানের কাছে আমেরিকার কিন্তু পরাজয় ঘটতে যাচ্ছে এই বক্তব্যের মধ্য দিয়ে। দর্শক।